গুড মর্নিং। রোজকার এই একঘেয়ে জীবনে চলতে চলতে আমরা মানসিকভাবে কিছুটা হলেও ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমরা এর বাইরে বেরোনোর কোনো চেষ্টাই করি না। এর কারণটা কি? আমরা আস্তে আস্তে নিজেদের চারপাশে একটা কমফোর্ট জোন তৈরি করে ফেলি। যেমন যিনি চাকরি করেন বা যিনি ব্যবসা করেন বা যেই কাজ করুন না কেন, প্রত্যেকেই আমরা করি আমাদের কিছু দায় দায়িত্ব থাকে সেগুলো পালন করার জন্য। কিন্তু কাজটাকে কি আমরা সবসময় ভালোবেসে করতে পারি না, কারণ একই রুটিন, একই জিনিস কতদিন ভালো লাগবে। সেই কাজের সঙ্গে আমাদের মানসিক সংযোগ যে সবসময় হয় বললে আমার তো মনে হয় না। আবার এই কমফোর্ট জোন থেকে আমরা বেরোতেও ভয় পাই। কেন না? সেই ফিয়ার অফ মিসিং সামথিং, যে আমি মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে আছি, যদি এর বাইরে বেরোই তাহলে কি হবে, যদি এই জায়গাটা আমি হারিয়ে ফেলি তাহলে কি হবে। এই রকম নানা রকম নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে আস্তে আস্তে আসতে শুরু করে এবং আমরা মেনে নিই সব কিছু, এই জীবনটাকেই মেনে নিই। কিন্তু না, জীবনটাকে শুধু এই জন্যই, হ্যাঁ, দায়িত্ব আমাদের যা আছে আমরা তো পালন করতেই হবে, তার থেকে তো আমরা বেরোবো না বা বেরোনো উচিতও হবে না। কিন্তু দিনের একটা সময় আমার নিজের জন্য একটু ভাবতে হবে। নিজের জন্য ভাবাটা কি? যে যা আমার ভালো লাগে, যা আমার মানসিকভাবে আমি যা করতে ইচ্ছুক, তার দিকে একটু ধ্যান দিতে হয়। তা সেটা কি সবসময় করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কি করে? আমরা ধরুন আমরা পড়াশোনা করতে ভালোবাসি, কেউ লিখতে ভালোবাসি, কেউ ড্রয়িং করতে ভালোবাসি, কেউ গার্ডেনিং করতে ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি, বা কেউ গান, নাচ ইত্যাদি আমাদের ভালো লাগে। তা দিনের কিছুটা সময় আমরা সেই নিজের সেই বিশেষ ভালো লাগাটার প্রতি একটু নজর দিই না কেন? সারাদিনের সামান্য কিছুটা সময়, তাতে কি হবে যে আমরা একটুখানি যেন অন্যরকমভাবে বাঁচার সুযোগ পাবো। প্রত্যেক জিনিস মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ তো আছেই। আমরা প্রত্যেকটা মানুষ এক একজন এক এক রকম। তো সেই নিজের সেই গুণটাকে আমাকে কে খুঁজে দেবে? আমাকে নিজেকেই খুঁজতে হবে যে হ্যাঁ, এই কাজটা আমি করতে পারি, সম্ভব হলে চেষ্টা করি। সবসময় যে সফল হব না বা হব না এটাও তো ঠিক বলা যায় না, চেষ্টা করি। এবং যে কোনো জিনিসই যদি ভালোবেসে করা যায় তাহলে আমার তো মনে হয় যে নিশ্চয়ই আমরা অন্তত সেই সফল হই বা না হই, এই ভালো লাগাটা আমরা উপলব্ধি করতে পারব। আর এই ভালো লাগাটাই আমাদের জীবনের চলার পথে আমাদের সাহায্য করবে ওই একঘেয়েমি থেকে কাটিয়ে আনার। সুতরাং সব সময় জীবনের প্রত্যেকটা দিনে আমাদের নিজেদের জন্য কিছুটা সময় আলাদা করে রাখতে হবে, যে সময় আমি নিজেকে নিয়ে ভাবব, নিজেকে নিয়ে চিন্তা করব। তবেই কিন্তু আমরা জীবনে একটু হলেও আনন্দের স্বাদ পেতে পারি। যখন আমরা জন্মালাম, শিশু বয়সে তো কারো একঘেয়েমি আসে না। কারণ কেন? শিশুর কাছে সবই নতুন, সে প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন শেখে, তার কখনোই একঘেয়ে লাগে না। কিন্তু আমরা একটা সময় গিয়ে কি হয়, আমরা যখন একটু বড় হই, আমরা এই শেখাটাই মনের মধ্যে, শেখার ইচ্ছাটা আমরা হারিয়ে ফেলি। তখন সবই একই জিনিস, রিপিটেশন, একই জিনিস, কালো যা ঘটেছে আজও তাই ঘটছে। এই যে গতানুগতিক জীবনে একবার অভ্যস্ত হয়ে যাই, এইটাই আমাদের এই একঘেয়েমির কারণ। সুতরাং প্রত্যেক দিন চেষ্টা করতে হবে যাতে কিছু অন্তত একটা হলেও অন্তত নতুন কিছু একটা শিখি। কাল আমি যেটা জানতাম না, আজ আমি সেটা জানার চেষ্টা করি, সে যাই হোক না কেন, জীবনের যে দিকেই হোক। এইভাবে মনকে ওপেন রাখতে হবে, মনের দরজা জানলাগুলোকে সব সময় খুলে রাখতে হবে।
হ্যাঁ, কখন আমার দিনের যে নির্দিষ্ট রুটিন ওয়ার্ক আছে সেগুলো হয়ে যাক, তারপরে আমি নিজেকে নিয়ে যখন ভাববো, বসবো, তখন এই মনের জানলা দরজা খুলে রেখে আমি একটু নতুন হাওয়া বাতাস ঢোকানোর চেষ্টা করব। জীবনটা খুবই কিন্তু সংক্ষিপ্ত। আমরা যে যতদিনই বাঁচি না কেন, এই সময়ের কাছে সে তো খুব সামান্যক্ষণ মাত্র। তাই সামান্যক্ষণটুকু আমার আমার ভালো লাগার জন্য বাঁচতে হবে। আমি সারা জীবন পৃথিবীতে এসেছি গাধার মোট বইবার জন্য নয়। এইভাবে নিজেকে নিয়ে একটু যদি না ভাবতে পারি, তাহলে জীবনে বেঁচে থাকার লাভ কী আছে? ছোট থেকে যেভাবে শুরু করলাম সেই শেষ দিন পর্যন্ত সে একইভাবে জীবন কাটিয়ে গেলাম। এই জীবনের কোনো অর্থ আছে কি সত্যি কথা বলতে? নতুন কিছু ভাবা, নতুন দেখা, নতুন জানা, এর যে আনন্দ, এই আনন্দটাকে যদি উপলব্ধি করতে না পারলাম, তাহলে এই অনর্থক এই জীবন একঘেয়েমির মধ্যে কাটিয়ে দিয়ে লাভটা কী আছে? সুতরাং চেষ্টা করি না কেন, খুব ছোটো ছোটোভাবে চেষ্টা করি। হয়তো অনেক জিনিস আমি ভাবছি, সেটা হয়তো আমি হয়তো করে উঠতে পারবো না। ঠিক আছে, আমি আগে নিজের লিমিটেশনসটা বুঝিয়ে দিই যে আমার ক্ষমতা এই, আমার সীমাবদ্ধতা এই পর্যন্ত, তার মধ্যে আমি চেষ্টা করে যাই। না হলে ওই সেই প্রথমে যেটা বললাম, কমফোর্ট জোনে একবার যদি আমরা অভ্যস্ত হয়ে যাই, আমরা কিন্তু সারা জীবন এর থেকে বেরিয়ে আসতে পারবো না। এবং এইভাবে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের কাটিয়ে যেতে হবে। আর একটা কথা, জীবনে কারো কাছ থেকে কিছু আশা করব না। আমার ডিউটি যার প্রতি যেটুকু আছে সেটুকু আমি অবশ্যই পারফর্ম করার চেষ্টা করব, কিন্তু বিনিময়ে কিছু পাওয়ার আশা করব না। এইভাবে যদি এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোকে আমরা নিজেদের জীবনে রপ্ত করতে পারি, তাহলে দেখব বাঁচাটা আমাদের কাছে অনেক আনন্দময় হয়ে উঠবে। থ্যাংক ইউ।